পশ্চিমবঙ্গ লোধা শবর উন্নয়ন বোর্ডের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বোর্ডের মেম্বার সেক্রেটারি মনীষ দাস, পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক, খড়গপুরের মহকুমা শাসক সহ অন্যরা। বোর্ডের চেয়ারম্যান বলাই নায়েক জানান, পিছিয়ে পড়া লোধা শবর সম্প্রদায়ের শিক্ষিত যুবক যুবতীদের বিভিন্ন সরকারি পরিষেবা সম্পর্কে অবগত করানোর উদ্দেশ্যেই এই শিবির। পিছিয়ে পড়া জনজাতি লোধা সম্প্রদায়ের তাদের শিক্ষিত যুবক যুবতীদের তাদের অ্যাকচুয়ালি তারা কি করতে চায় বা তাদের ভিতরে তারা কর্মসংস্থান বা কোনো চাকরি প্রশিক্ষণ বা কি পদ্ধতি বা কি সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধার মাধ্যমে গেলে তারা কর্মসংস্থানের একটা জায়গা করবে। তার সঙ্গে সঙ্গে ল্যান্ডের ইস্যু ছিল, স্বাস্থ্যের ইস্যু ছিল। ল্যান্ডের সংক্রান্ত যেমন তারা দীর্ঘদিন লোধারা পাট্টা পেয়েছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত রেকর্ড না থাকার জন্য বাংলা আবাস যোজনা থেকে তারা ডিপ্রাইড হচ্ছে, সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না। তারপরে যে কৃষক বন্ধু সরকার থেকে যে একটা প্রকল্প আছে, স্কিম আছে, সেটাও থেকে তারা ডিপ্রাইড। স্বাস্থ্যের ইস্যুগুলো এখানে আলোচনা হয়েছিল এবং বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়টা আলোচনা হয়েছিল। যাদের 18 বছরের আগে যাতে তাদের বিয়ে না হয়, তারা যাতে ছেলেমেয়েরা স্কুলে যায়, পড়াশোনা করে, যাতে তারা আগামী দিনে যাতে আরো তারা সমাজ যাতে ডেভেলপ, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি এটা আলোচনা হয়েছিল। এই সমস্ত জিনিস কিন্তু সে পাচ্ছে। আবার মেয়েটা যখন আস্তে আস্তে পড়তে পড়তে যখন ক্লাস কন্যাশ্রী দেওয়া হচ্ছে, কন্যাশ্রী পেতে এখানে মেনলি অনেকেই শিক্ষিত সমাজ ছিল। এই স্যারদের কাছ থেকে যেটুকু বার্তা পেলাম, আমরা যে আমি এবং আমার পরিবার এবং পার্শ্ববর্তী পাড়াকে কিছুটা হলেও মেসেজ দিতে পারবো যে এটা করা ঠিক নয়, কম বয়সে ভালো বোঝাটা ঠিক নয়, অনেকটা উপকার হবে। আমি 5টা বাড়িকে বোঝাতে পারি, সে 10টা বোঝাবে, এই করে আস্তে আস্তে করে আমরা চেষ্টা করবো রিকভার করার। বিভিন্ন জায়গা থেকে আমাদের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গা থেকে এখানে লোক এসেছে। এখানে আসার পরে তারা যে জিনিসটা আমরা জানতাম তাদের কাছে পৌঁছাতে পারিনি কোনোদিনও, সেটা তারা আজ এসে এই জায়গায় সেই সমস্ত জিনিসটা তারা বুঝতে পেরেছে। তাতে আমি অসংখ্য উপকৃত। এখানে যে আমরা যেটা বোঝাতে পারিনি সেটা ওরা আজ এখানে সেই জিনিসটা বুঝেছে যে না, আমাদের বিভিন্ন কার্যালয়ে গিয়ে কোথায় গিয়ে কি হবে সেটা তারা যথেষ্টভাবে বুঝতে পেরেছে।